ওই শিশু বাচ্চাগুলা তখন জবাব দিবে, প্রভু গো, আমরা যখন দুনিয়াতে আমাদের মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে থাকিয়া মাকে কতই না কষ্ট দিয়েছি। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, মাকে কত আঘাত করেছি। সন্ধ্যার বেলা যখন মা খানা খাওয়ার জন্য গেল, আমার মার পেটের ভিতরে থাকিয়া মাকে একটা জোরে লাথি মেরেছিলাম। আমার মা কষ্ট পেয়েছিল, কোনোদিন বিরক্ত হয় নাই। আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আমাদের মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। মায়ের স্তন থেকে আমাদেরকে দুধ পান করাইছে। আমরা ছোট ছিলাম, ফ্রিজ ভরা আমাদের ঘরে খাবার ছিল, কিন্তু সেই খাবার আমরা খাইতে পারি নাই, খাবারের ব্যবস্থা হয় নাই। এমত অবস্থায় মায়ের স্তন থেকে আমরা দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি। ও আল্লাহ, আজকে যেই মহিলাকে আমাদের মা বলে আমাদের সামনে ছেড়ে দেওয়া হয়েছিল, ওই মহিলার কোলে উঠে আমরা ঘ্রাণ নিলাম, কিন্তু ওই মহিলার কোলে উঠে ছোটবেলায় যে মাকে কষ্ট দিয়েছিলাম, ছোটবেলায় যে মা আমাদেরকে দুধ পান করাইয়াছিল, ওই জ্ঞানটা কিন্তু আজকে পাই নাই। এতে বুঝতে পারলাম যে মহিলার শরীর থেকে ছোটবেলার কষ্টের ঘ্রাণ পাওয়া যায় না, এই মহিলাটা আমার মা হতে পারে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم: أدبوا أولادكم على 3 خصال: حب نبيكم وحب أهل بيتكم وحب تلاوة القرآن، أو كما قال عليه الصلاة والسلام:
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গ্রাম ইসলামাবাদ পূর্বপাড়া মরহুম মানিক মেম্বারের বাড়ির মনিরুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দর মাহফিলের উস্তাদ সমতুল্য আলেমে দ্বীন উস্তাদুল উলামা হযরতুল আল্লামা হাফেজ ইহসানুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক সকলে বলে আমিন। উপস্থিত আছেন অত্র এলাকার সুনামধন্য উলামায়ে কেরাম, পিতার সমতুল্য মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য দ্বীনি মজলিসে আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কোনো ধরনের কৃপণতা না করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, যে জায়গায় যে মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এমন একটি জায়গায় অল্প সম পরিমাণ বসা দীর্ঘ 60 বছর নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি না বেজার? এই সওয়াবের ভাগীদার আমরা হতে পেরেছি।
যারা মাহফিলে এখন পর্যন্ত আসতে পারে নাই, এই সওয়াবের ভাগীদার এখনো তারা হতে। প্রিয় হাজিরিন, আমি যে আপনাদের সামনে সূরা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত সূরাটির নাম হলো সূরাতুল কাউসার, যাকে ইন্না আতাইনা কাল কাউসার বলো ডাকে। একজনকে যদি জিজ্ঞাসা করি, ভাই সূরা কাউসার চিনি বলে, হুজুর সূরা কাউসার তো চিনি না, তো ইন্না না তাইনা চিনো? হ্যাঁ, এই সূরাটা চিনি। প্রিয় হাজিরিন, আমি এমন একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরাটা কুরআনুল কারীমে আয়াতের দিক দিয়ে সবচেয়ে ছোট সূরা। এর চেয়ে আর কোন ছোট সূরা কুরআনুল কারীমে নাই। 114টি সূরা আছে, এর মধ্য থেকে 108 নম্বর সূরা, যেই সূরাটা আয়াতের দিক দিয়ে খুবই ছোট, কিন্তু মর্যাদার দিক দিয়ে অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তার হাবিবের শান এবং মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। প্রিয় হাজিরিন, এই সূরার ফজিলত কি? কোন মানুষ যদি বৃহস্পতিবার দিন রাত্রে এই সূরাটা 1000 বার তেলাওয়াত করে, পাশাপাশি আরো 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, আর এই আমল করে যদি কোনো মানুষ ঘুমায়, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সূরাটার মধ্যে আল্লাহ তার শানের, তার হাবিবের শান নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ কোরআনের আরো বিভিন্ন আয়াতে আল্লাহ তার হাবিবের শান এবং মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু আবার এই সূরাটা বিশেষভাবে কেন নবীজির শান এবং মর্যাদা নিয়ে নাযিল করেন? এর কারণ কি? নিশ্চয়ই একটা কারণ আছে এর পিছনে। কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ বিভিন্ন আয়াতে নবীর শান নিয়ে আলোচনা করেছেন। যেমন আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব, হাসরের মাঠে আপনি নবী খুশি হয়ে যাবেন। অপর এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র দৃষ্টান্ত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? যাকে বলা হয় খুলুকে আযীম। খুলুক তিন প্রকার। এক নম্বর হলো খুলুকে হাসান, দুই নম্বর হলো খুলুকে কারীম, তিন নম্বর হলো খুলুকে আযীম। খুলুকে হাসান কাকে বলে? আপনি একজন মানুষকে গালি দিয়েছেন, পাল্টা সেও আপনাকে একটা গালি দিয়েছে, সমান সমান যাকে বলা হয় সেটাকে বলে খুলুকে হাসান। খুলুকে কারীম হলো একটা লোক আপনাকে একটা চর দিয়েছে, থাপ্পড় দিয়েছে, বিনিময়ে তাকে আপনি থাপ্পড় দেন নাই, বরং ক্ষমা করে দিয়েছেন।
এটা হলো খুলুকে কারীম। আর খুলুকে আজিম হলো একজন মানুষ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, পাল্টা আপনি তাকে থাপ্পড় দেন নাই, বরঞ্চ মাফ করে দিয়েছেন। শুধু মাফই করেন নাই, আপনি এটা বলেছেন, ভাই তুমি আমাকে একটা থাপ্পড় দিয়েছো, থাপ্পড় দিতে গিয়া তোমার হাতে হয়তো বা ব্যথা লেগেছে, দাও তোমার হাতটা একটু বাড়িয়ে দাও, আমি তোমার হাতটা মালিশ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো খুলুকে আজিম। আর এই চরিত্রের গুণ আল্লাহ কাকে দিয়েছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দেখে এমন অনেক ঘটনাগুলো আছে, নবীজির চরিত্র দেখে ইহুদি বেঈমান কাফেররা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। রে আমার ইসলামাবাদের যুবক, এক ইহুদির নাম হলো জাবের ইবনে সুনা নামক একটা ইহুদি নবীজিকে গম দিলেন। এই শর্তে রাজি হলেন যে 6 মাস পরে এই গমের বিনিময়ে আল্লাহর পয়গাম্বর খেজুর দিয়া পরিশোধ করবেন। নবীজি ওই ইহুদির কাছ থেকে গম নিলেন, বিনিময় দিবেন 6 মাস পরে, এই শর্ত হয়েছে। রে আমার বন্ধুরা, গভীর মনোযোগ। ওই ইহুদি জাবের ইবনে সুনা 6 মাস নয়, 6 দিনও নয়, 3 দিন যেতে না যেতেই আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত, ডেকে বলেন, রে মুহাম্মদ, তুমি যে আমার কাছ থেকে গম এনেছিলা, গমের বিনিময়টা পরিশোধ করে দাও। নবীজি কিন্তু এই কথা বলতে পারতো, ও জাবের ইবনে সুনা, তোমার কাছ থেকে গম এনেছিলাম, কিন্তু কথা তো ছিল 6 মাস পরে এটার বিনিময়ে দেব। আল্লাহর পয়গম্বর এই কথা না বলে ডেকে বলেন, এর জাবের ইবনে সুনা, আমার কাছে তো এই মুহূর্তে দেওয়ার মতো কোনো কিছু নাই, সুতরাং তোমার গমের বিনিময়ে আমি এখন দিতে পারবো না। বন্ধু, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, জাবের, এই মুহূর্তে তোমার গমের বিনিময়ে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই জাবের ইবনে সুনা নামক ইহুদিটা ডেকে বলেন, ও মুহাম্মদ, মিষ্টি কথায় কোনো কাজে আসবে না, আমার পাওনা আমাকে বুঝাইয়া দাও, আমার পাওনাটা আমাকে পরিশোধ করে দাও, আমি তোমার বাড়ি থেকে চলে যাব। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, জাবের ইবনে সুনা, আমি তো একবারই বলেছি তোমার পাওনা এই মুহূর্তে আমি পরিশোধ করতে পারবো না। জাবের ইবনে সুনা ডেকে বলে, মুহাম্মদ, তোমার চরিত্র বুঝি এমন চরিত্র, নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ, তোমার পূর্বপুরুষদের চরিত্র এমনই ছিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরও আল্লাহর পয়গম্বর রাগ করেন না, গুসা হয় না, বিরক্ত হয় না। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বরের পাশে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী
হযরতে উমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে একবারের জন্য অনুমতি দেন, ওই ইহুদির কল্লাটা আলাদা করে দেই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উমর, আমি নবী কিন্তু তোমার কাছ থেকে এমন আচরণ আশা করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সাহাবীরা হলো নবীজির জন্য এত আশিক। সাহাবীদের সামনে যদি কোনো মানুষ নবীকে নিয়ে কোনো কথা বলে, ব্যঙ্গ চিত্র করে, কটূক্তি করে, সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে নাই। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, প্রয়োজন হলে তারা শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক না বেঠে? উমর দেখে বলেন, ওগো নবী, আমাকে আপনি অনুমতি দেন। এত বড় সাহস! এই ইহুদি আমার সামনে আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, আমার সহ্য হচ্ছে না, এই মুহূর্তে আমি তাকে দ্বিখণ্ডিত করে ফেলব। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেন, ও উমর, আমি কিন্তু এমনটা তোমার কাছ থেকে আশা করি নাই। সে তো আমার কাছে পাওনা, সে আমার কাছে পাওনা আছে বিদায় তো আমার কাছে চাইতে এসেছে। যদি পাওনা না হইতো তো আমার কাছে চাইতো না। পাওনাদার বিদায় চাবেই, তাই বলে তুমি তাকে হত্যার হুমকি দিবা? উমর, তোমার মতো সাহাবীর কাছ থেকে এমনটা আমি আশা করি নাই। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দেন আর আমাকে অনুমতি দেন গো, আমি ওই ইহুদির পাওনাটা পরিশোধ করে দেই। নবীজি ডেকে বলেন, রে উমর, ঠিক আছে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে অনুমতি দিলাম, ওই ইহুদির পাওনা তাকে বুঝায় দাও। কিন্তু রে উমর, একটা শর্ত আছে। নবী গো, কি শর্ত? ও উমর, তুমি যে তাকে হত্যার হুমকি দিয়েছো, তুমি যে তাকে দমক দিয়েছো, তুমি যে তাকে লজ্জা দিয়েছো, এই জন্য এটা তোমার অপরাধ হয়েছে। অনর্থক তুমি কেন তাকে হত্যার হুমকি দিয়েছো, এটা তোমার অপরাধ। আর এটার শাস্তি হলো আমার কাছে যে গম পাবে সেটার পরিশোধ তো তুমি করবাই, বরংস তুমি যে তাকে দমক দিয়েছো, হত্যার হুমকি দিয়েছো, এটার জরিমানা হিসাবে আরো 5 কেজি খেজুর তাকে অতিরিক্ত দিবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও জাবির ইবনে সুনা, আসো, তোমার পাওনা তুমি বুঝে নাও। তার পাওনা তাকে বুঝাইয়া দেওয়া হলো। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও জাবির ইবনে সুনা, তোমার পাওনা তোমাকে বুঝাইয়া দিলাম, এই নাও 5 কেজি এক্সট্রা খেজুর তোমাকে দিলাম। আমি যে তোমাকে হত্যার হুমকি দিয়েছিলাম, এটার জরিমানা স্বরূপ তোমাকে 5 কেজি এক্সট্রা খেজুর দিলাম। ও জাবির ইবনে সুনা, আমার একটা প্রশ্নের জবাব দাও। কি গো প্রশ্ন নবীর সাহাবী? বলো। আমার প্রশ্ন হলো, তুমি তো আমাদের রাসূল ব্যাপারে তোমার জানা আছে? হ্যাঁ, জানা আছে। তুমি তো জানো আমাদের রাসূল সত্যবাদী। তোমাদের মতো কাফের বেঈমানরা আমাদের নবীকে আল আমিন উপাধি দিয়েছে। এই জাবের ইবনে সুনা, তুমি
তো জানো আমাদের নবী শেষ নবী, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। জাবির ইবনে সুনা ডেকে বলেন, মুহাম্মদ, আমি সব কিছু জানি, জানা সত্ত্বেও কেন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছো, আমার নবীর চরিত্র নিয়ে মন্দ কথা বলেছো? জাবির ইবনে সুনা ডেকে বলেন, এ উমর, তাওরাত কিতাবের মধ্যে অসংখ্যবার তোমার নবীর প্রশংসা আমরা পেয়েছিলাম। আজকে তোমার নবীর চরিত্র পরীক্ষা করার জন্য আমি জাবির ইবনে সুনা এসেছিলাম। তোমার নবীর চরিত্র দেখে বুঝতে পারলাম এত সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। ও উমর, আর দেরি কইরো না, আমারে কালিমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানায়া দাও। এ ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর চরিত্র দেখে অনেক ইহুদিরা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রের দৃষ্টান্ত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, একটা লোক মক্কার অলিতে গলিতে কান্নাকাটি করে, মক্কার অলিতে গলিতে ঘুরে আর কান্নাকাটি করে, এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। নবীজি ডেকে বলেন, রে যুবক, মক্কার অলিতে গলিতে ঘুরো আর কান্দ কেন? মনে করেন ইসলামাবাদ মাদ্রাসার আশেপাশে যদি কোনো ছাত্র ঘুরে আর কান্নাকাটি করে, ইসলামাবাদ এলাকার মানুষরা মনে হয় তারে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও যুবক, কিসের জন্য তুমি কান্নাকাটি করো? যুবকটা ডেকে বলেন, আল্লাহর বান্দা গো, আমি এসেছিলাম বহু দূর থেকে। আমার বাবা আমার কাছে একটা উট দিয়েছিল মক্কা শহরে, মক্কার বাজারে বিক্রি করার জন্য। আমি মক্কার বাজারে উটটা বিক্রি করেছি, কিন্তু বিক্রয়কৃত উটের টাকা আজও পর্যন্ত আমি পাইলাম না। আমি যদি উটের টাকা চাইতে যাই, বরংস আমাকে হত্যার হুমকি দেয়। এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আমি আমার বাবার কাছে গিয়া কি জবাব দিব? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, হে যুবক, তোমার উটটা কে কিনেছে আমার কাছে একবার নামটা বলো। যুবকটা ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, মক্কা নগরীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি, বড় সর্দার যিনি, তিনি আমার উটটা কিনেছে, নামটা একবার বলো শুনি আমি। এমত অবস্থায় যুবকটা ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, মক্কা নগরীর যে সর্দার আবু জাহেল, ওই আবু জাহেল আমার কাছ থেকে উটটা ক্রয় করেছে, আজও পর্যন্ত আমার উটের টাকা দেয় নাই। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে কয়, ও যুবক, চলো 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 রে যাই, আবু জাহেল থেকে তোমার টাকা উদ্ধার করে দেই। যুবকটা ডেকে বলেন, ও বান্দা, যেই মক্কা নগরীতে উট বিক্রি করে টাকা পাই না,
সেই মক্কা নগরীতে তুমি আমার উটের টাকা পরিশোধ করে দিবা, আদায় করে দিবা, তুমি আবু জাহেলের কাছ থেকে আদায় করে দিবা। এটা তো সম্ভব না। কে তুমি? তোমার পরিচয়টা আগে দাও। নবীজি ডেকে বলেন, ও যুবক, আমি হইলাম আবু জাহেলের ভাতিজা। উটওয়ালা যুবকটা ডেকে বলেন, আবু জাহেলের ভাতিজা যদি তুমি হইয়া থাকো, তাহলে চাচাটা যদি এমন হয়, ভাতিজাটা কেমন হইব? সুতরাং তোমার মাধ্যমে আমার উটের টাকা পরিশোধ করার কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী রাগ করেন না, গুসা হয় না, বিরক্ত হয় না। আর আমরা এলাকার মানুষ হইলে থাপ্পড় একটা দিয়ে 6টা দাঁত ফেলাই দিল। বেত্তুমিজের বাচ্চা, তোর উপকার করতেছে আর তুই আমার কোষ কি? কথা কন না ভাইরা আমার। এমত অবস্থায় নবীজি ডেকে বলেন, রে যুবক, আমাকে একবার সুযোগ দাও না, আমি তোমার টাকাটা পরিশোধ করতে পারি কিনা দেখো। এমত অবস্থায় যুবকটা আবার ডেকে বলে, ওরে যুবক, আল্লাহর বান্দা, তুমি যদি আমার টাকা পরিশোধ করে দাও, বিনিময়ে তোমাকে কত পার্সেন্ট দিতে হবে? আর একটু জোরে কান, কত পার্সেন্ট দিতে হবে? আজকের সমাজে এমন আছে না নাই? একজন লোকের কাছে যদি আপনি গিয়া বলেন, ভাই আমার বিচারটা কইরা দাও, যদি 1000 দিতে পারো তোর বিচার করতে পারবো, আছে না নাই? আরেকটু জোরে খান। এই ইসলামাবাদের যুবক, ওই যুবকটা ডেকে বলেন, তুমি যদি আমার কাজটা করে দাও, তোমাকে কত পার্সেন্ট দিতে হবে? নবীজি ডেকে বলেন, যুবক, আমাকে কোনো পার্সেন্ট দিতে হবে না, কোনো বিনিময় দিতে হবে না। এক আলোচনা করেছেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআনের এক সূরাতে, যেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই সূরার মধ্যে আল্লাহ নবীর শান নিয়ে আলোচনা করেছেন, নবীর শান এবং মর্যাদা নিয়ে আলোচনা করেছেন। এই সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন, এর কারণটা কি? যেই কারণে সূরা বা আয়াত নাজিল হয়েছে, ওই কারণটাকে বলা হয় শানে নুজুল। যেই কারণে সূরা বা আয়াত নাজিল হয়েছে, ওই কারণটাকে বলা হয় সূরা বা আয়াত নাজিল হওয়ার শানে নুজুল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা কাউসার নাজিল হওয়ার কারণ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা সন্তান ছিল 4 জন, আর ছেলে সন্তান ছিল 3 জন, মতান্তরে 4 জন, কেউ বলে 4 জন, কিন্তু ছেলে সন্তান ছিল 3 জন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এর মধ্য থেকে একজনের নাম ছিল কাসেম, একজনের নাম ছিল তাহের, একজনের নাম ছিল ইব্রাহিম। কাসেম আর তাহের ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ ছোটবেলায় তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। কেন আল্লাহ নবীকে ছেলে সন্তান দান করলেন? দান করে আবার কেন নিয়ে গেলেন? এর অনেকগুলা কারণ আছে, সেদিকে আজকে যাইব না, সেদিকে যাওয়ার সময় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, কেন এই সূরা কাউসার নাজিল করা হলো, আল্লাহ 2 জন সন্তান অর্থাৎ কাসেম আর তাহেরকে ছোটবেলায় দুনিয়া থেকে নিয়ে গেলেন। 3 নম্বর সন্তান হযরতে ইব্রাহিম, কিছুদিন যাওয়ার পরে ইব্রাহিমের শরীরে জ্বর দেখা দিয়েছে। দিন যত যায় জ্বর তত বাড়ে, দিন যত যায় জ্বর তত বাড়ে। কেউ বলে জ্বর, কেউ বলে তাপ। আমরা সিলেটি ভাষা হইল তাপ, আপনার ভাষায় গীতা আমি জানি না রে বাপ, তবে আপনাদের ভাষায় হতে পারে জ্বর। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির সন্তানের দিন যত যায় জ্বর তত বাড়ে। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন বাইতুল্লাহ
সাথে আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন, সেজদায় পড়ে কান্দে। সন্তানের জন্য কান্দে না, বিবির জন্য কান্দে না, মেয়েদের জন্য কান্দে তাও না, তাইলে হুজুর কার জন্য কান্দে? নবীজি সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলারে মাফ করিয়া দাও। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলারে মাফ করে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমত অবস্থায় কে জানি পিছন থেকে আওয়াজ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা শোনা মাত্রই যেন নবীজির মাথায় পুরা আসমানটা ভেঙে পড়েছে। কারণটা কি? নবীজি ইব্রাহিমকে বেশি মায়া করতেন, কারণ ইব্রাহিমের চেহারাটা আর নবীজির চেহারাটা হুবহু একটা মিল ছিল। দেখবেন অনেক সময় ছেলের চেহারা মায়ের চেহারার সাথে মিল থাকে, অথবা বাবার চেহারার সাথে মিল থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সেজদা থেকে মাথা উঠায়া ঘন ঘন কদম ফালাইয়া বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গিয়া দেখি আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করে সন্তানের লাশটাকে সামনে রেখে এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে মারিয়া আর কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না। মারিয়া রে, আমার সন্তানের দেহ থেকে কাপড়টা সরা, জীবনের শেষ দেখাটা একটা নজর দেখে নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সন্তানের দেহ থেকে কাপড়টারে সরাইলেন। এমত অবস্থায় নবীজির সন্তান ইব্রাহিমকে কোলে নিয়ে নবীজি চুমু খায়, চোখ বেয়ে নবীজির চোখ দিয়া পানি পড়ে। নবীজি কান্নাকাটি করি, নবীজির কান্না দেখে মারিয়ার কান্না আরো বেড়ে গিয়েছে। স্বামী যদি কান্দে তো মহিলার তো এমনি তো নরম দিন, স্বামীর কান্না দেখে মহিলারও কিন্তু, স্বামীর সুখে মহিলার সুখ, স্বামীর দুঃখে মহিলার দুঃখ। কথা বলেন ঠিক না বেঠিক? মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে যখন কান্নাকাটি আরম্ভ করলেন, আমার নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী ডেকে বলেন, এরে মারিয়া আর কান্দিস না, একটা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ গো নবী? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও মারিয়া, যেই ছেলে মেয়েরা ছোট অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ছেলে মেয়েরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আবেদন করবেন, প্রভু, ও প্রভু, দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছিলা, দুনিয়াতে আমাদেরকে পাঠাইয়াছিলা, আমরা দুনিয়ার মজা গ্রহণ করতে পারি নাই, দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারি নাই, আমাদের মাতা পিতার কোলে উঠতে পারি নাই। প্রভু গো,
আজকের এই হাসরের দিনে আমাদের মাতা পিতাকে একটা নজর দেখাও। আমাদের মাতা পিতা যদি জাহান্নামেও থাকে, আমরা আমাদের মাতা পিতার কুলে উঠবার চাই। আমার আল্লাহ সেদিন জবাব দিবেন, ও শিশু বান্দা শোনাও, তোমাদের মাতা পিতারে দেখবার চাইলে যাও, আজকে তোমাদেরকে অনুমতি দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমত অবস্থায় একজন মহিলাকে ওই শিশু বাচ্চাগুলার সামনে ছেড়ে দেওয়া হবে। ওই মহিলাটাকে দেখে শিশু বাচ্চাগুলা দৌড়াইবে, দৌড়াইয়া গিয়া মহিলার কুলে উঠবে। কুলে উঠা মাত্রই আবার কুল থেকে নেমে যাবে। আমার আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, রে শিশু বাচ্চারা শোনাও, তোমরা না চেয়েছিলে তোমাদের মায়ের কুলে উঠতে, এখন তো আমি অনুমতি দিলাম, আজকে দেখলাম তোমরা কুলে উঠলা ঠিক, কুলে উইটা আবার কেন নাইমা আসলা বুঝতে পারলাম না। এর কারণটা কি? ওই শিশু বাচ্চাগুলা সেদিন জবাব দিবে, প্রভু গো, আমরা আমাদের মা মনে করে দৌড়াইয়া গিয়া কুলে উঠেছিলাম, কিন্তু বুঝতে পারলাম এটা আমাদের মা না, এই জন্য আমরা কুল থেকে নেমে গেলাম। আমার আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, রে বাচ্চারা, এটা তোমাদের মা না, কেমনে বুঝলা এটা তোমাদের মা না? ওই শিশু বাচ্চাগুলা তখন জবাব দিবে, প্রভু গো, আমরা যখন দুনিয়াতে আমাদের মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে থাকিয়া মাকে কতই না কষ্ট দিয়েছি। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, মাকে কত আঘাত করেছি। সন্ধ্যার বেলায় যখন মা খানা খাওয়ার জন্য গেল, আমার মার পেটের ভিতরে থাকিয়া মাকে একটা জোরে লাথি মেরেছিলাম। আমার মা কষ্ট পেয়েছিল, কোনোদিন বিরক্ত হয় নাই। আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আমাদের মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, মায়ের স্তন থেকে আমাদেরকে দুধ পান করাইছে। আমরা ছোট ছিলাম, ফ্রিজ ভরা আমাদের ঘরে খাবার ছিল, কিন্তু সেই খাবার আমরা খাইতে পারি নাই, খাবারের ব্যবস্থা হয় নাই। এমত অবস্থায় মায়ের স্তন থেকে আমরা দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি। ও আল্লাহ, আজকে যেই মহিলাকে আমাদের মা বলে আমাদের সামনে ছেড়ে দেওয়া হয়েছিল, ওই মহিলার কোলে উঠে আমরা ঘ্রাণ নিলাম, কিন্তু ওই মহিলার কোলে উঠে ছোটবেলায় যে মাকে কষ্ট দিয়েছিলাম, ছোটবেলায় যে মা আমাদেরকে দুধ পান করাইয়াছিল, ওই জ্ঞানটা কিন্তু আজকে পাই নাই। এতে বুঝতে পারলাম যে মহিলার শরীর থেকে ছোটবেলার কষ্টের ঘ্রাণ পাওয়া যায় না, এই মহিলাটা আমার মা হতে পারে না। এই জন্য গো প্রভু, আমরা ওই মহিলার কোল থেকে নেমে এসেছি। আল্লাহ, আমাদের মাতা পিতাকে তুমি দেখাইয়া দাও। আল্লাহর নবী বলেন, রে মারিয়া, সেদিন আল্লাহ শিশু বাচ্চাদেরকে অনুমতি দিবে, যারে বান্দা রাজা, তোরা তোদের মা বাবাকে নিয়া জান্নাতের ভিতরে চলে যা। এই সুসংবাদ পাইয়া হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গেল। এমতো অবস্থায় মক্কার অলিতে গলিতে বিভিন্ন আনাচে কানাচে নবীজিকে নিয়ে যখন সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর পয়গম্বর, শেষ নবী, বিশ্ব নবী, আল্লাহ পাকের প্রিয় রাসূল, বান্দা এবং রাসূল, এইভাবে যখন দাওয়াত দিতে লাগলেন, কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল নামক ইহুদিরা ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা মুহাম্মদের নাম নিয়ে মক্কার আনাচে কানাচে অলিতে গলিতে শহরের অলিতে গলিতে আর ঘোরাঘুরি কইরো না,
মুহাম্মদের নাম নেওয়ার মতো তো আর কেউ নাই। মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ তো আটকুড়া হয়ে গেছে, মুহাম্মদের সন্তান এত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদের নাম নেওয়ার মতো তো আর কেউ নাই। সুতরাং আজকের পর থেকে মুহাম্মদের নাম কেউ নিতে পারবে না, বলি নাউজুবিল্লাহ। এই কথাগুলা শুনে নবীজির অন্তর তো প্রচন্ড ব্যথা, সন্তান হারানোর ব্যথা। কারণ যার সামনে সন্তান চলে যায় একমাত্র সেই বুঝে সন্তান হারানোর বেদনা কত। যেই বাবার সামনে তার সন্তান চলে যায়, বিদায় হয়ে যায়, মৃত্যুবরণ করে, যেই মায়ের সামনে তার সন্তান মৃত্যুবরণ করে, সেই বাবা আর সেই মাই বুঝতে পারে সন্তান হারানোর বেদনা কত। কথা বলেন ঠিক না? একদিকে নবীজির সন্তান হারাইছে, চলে গেছে, আল্লাহ নিয়ে গেছেন, এটা একটা বেদনা, দুঃখ। অপরদিকে যখন কাফেররা এই কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল নামক ইহুদিরা ডেকে বলেন মুহাম্মদ তো আটকুরা নির্বংশ, এই কথাগুলি নবী শুনে নবীজির অন্তরে প্রচন্ড ব্যথা দেখা দিয়েছে। এমতো অবস্থায় আমার আল্লাহ বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেকে বলেন, নবী গো, আপনি কষ্ট নিয়েন না। আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ আপনাকে নির্বংশ বলেছে, আটকুরা বলেছে, আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কোনো লোক নাই, এই কথা বলেছে। আমি আল্লাহ আপনার 3 সন্তান আপনার কাছ থেকে নিয়ে গিয়েছি, এই জন্য আপনি মনে কষ্ট নিয়েন না। বিনিময়ে আমি আল্লাহ আপনাকে সূরা কাউসার দান করলাম। 3 সন্তানের বিনিময়ে সূরা কাউসার দান করা হলো। প্রশ্ন জাগে, হুজুর সূরা কাউসার আর 3 সন্তানের মধ্যে সম্পর্ক কি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই সূরা কাউসারের ব্যাখ্যা হইল 142টার চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন। সূরা কাউসারের ব্যাখ্যা কয়টা? 142টার চেয়ে আরো বেশি। এর মধ্য থেকে একটা ব্যাখ্যা হইল, আল্লাহ বলেন, নবী গো, কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল নামক ইহুদিরা আপনাকে বলেছে আপনার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না, তাই আমি আল্লাহ খুশি হইয়া আপনাকে কাউসার দান করলাম। এর অর্থ হইল আপনাকে আমি আল্লাহ অসংখ্য অগণিত রূহানি সন্তান দান করলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রূহানি সন্তানগুলা যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত আপনি নবীর নাম তারা স্মরণ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমতো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ পায়া খুশি হইলেন। এরপরে আমার আল্লাহ ডেকে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অগণবীজি, আপনাকে আমি সুসংবাদ দিলাম, এই সুসংবাদ পাইয়া আপনি খুশি হইলেন, অতএব আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন। আর একটু জোরে কান, নামাজ পড়ুন। এরপরে ওয়ানহার, কুরবানি করুন। তাহলে আগে আসলো কি? নামাজ। আগে কি আসলো? নামাজ, এরপরে কুরবানি। দেখেন না, আমরা ঈদের দিন আগে কি করি? নামাজ, এরপরে কুরবানি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যে বলতেছিলাম সূরা কাউসারের 142টা ব্যাখ্যা আছে, এর মধ্য থেকে একটা ব্যাখ্যা, একটা অর্থ বললাম, আর বাকি অর্থগুলা রাইখা দিলাম। কেন রাইখা দিলাম? আমার পরবর্তী মেহমান যিনি যেহেতু স্টেজে এসে পৌঁছে গিয়েছেন, সেহেতু আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমি যে আপনাদের সামনে বিশ্বনবী, রহমতে আলম নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছিলাম, এই হাদিসের অর্থটা বলেই আমি আমার আলোচনা শেষ করব। নবীজি বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা আদব শিক্ষা দাও। এই 3টা আদব যদি শিক্ষা দিতে পারো, তোমার সন্তান কোনোদিন ইহুদি হবে না, তোমার সন্তান নাসারা হবে না, তোমার সন্তান ইয়াবা খাবে না, তোমার সন্তান বাবা খাবে না, তোমার সন্তান গাঁজা খাবে না, তোমার সন্তান হিরুন খাবে না, তোমার সন্তান নষ্ট হবে না, তোমার সন্তান পথভ্রষ্ট হবে না।
এই তিনটা আদব কি আজকে বলার সময় নাই, যদি আবার কোনো সময় হয় ইনশাআল্লাহ আসলে এই তিনটা আদবের ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। আমার বন্ধুবর আবার বড় ভাইও হাফেজ জুনাইদ আহমদ সাহেব, ওনার সাথে ঢাকা এক মাদ্রাসায় শিক্ষকতা করছিলাম, সেই সূত্র থেকে পরিচয়। আবার বলতে গেলে এক এলাকায় হবিগঞ্জ আর ব্রাহ্মণবাড়ি তখন কাছাকাছি, ওই ঢাকার জন্য তখন কাছাকাছি এক এলাকার লোক মনে করে একসাথে চলতাম। ওনার খাতিরে আসছি। আরেকটা মাহফিল ছিল আমাদের এলাকায়, এটা মাগরিবের নামাজ পড়া করছে। এই বয়ান ছিল রাত্রে 10টা, মাইনাস করে আপনাদের মোহাব্বতের নতুন এলাকা হিসাবে আসছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।